প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের দেশে ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি নিই। বিশেষ করে যারাই টিভি স্ক্রিনের সামনে বসে রয়েছেন, অনুরোধ করব ডায়েরি কলম নিয়ে বসে যান, যেহেতু এই অনুষ্ঠানে শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা হয়। আপনাদের প্রশ্নের জবাব দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরাম জবাব প্রদান করে থাকেন। বিদায় এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের অসংখ্য মাসআলা মাসাইল আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে। যারা এই পর্যন্ত আমাদেরকে কোনো মাসআলা জিজ্ঞাসা করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদেরকে কল করুন। আপনাদের কল রেকর্ড করা হবে, পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ সেই প্রশ্নের উত্তর প্রদান করা হবে। যারাই এই অনুষ্ঠান দেখছেন, আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দুরুদে পাক পড়ার ফজিলত শুনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শুক্রবারের দিন আমার প্রতি 200 বার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরুদে পাক পড়ব, আর সেই দুরুদে পাকের বরকতে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে দিবেন। প্রিয় ইসলামী ভাইরা, এই পবিত্র জুমার দিন, পবিত্র রমজান মাসে আমরা যেন দুরুদে পাকের মাত্রা বাড়িয়ে দিই। জানি না কোন দুরুদ আল্লাহ এবং তার রাসূলের দরবারে কবুল হয়ে যায়, আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। আসুন বরকতের জন্য একবার দুরূদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি কয়েকটি পর্বে আমরা প্রথমেই আলোচনা করেছি প্রশ্নের গুরুত্ব কী, সে সম্পর্কেও আলোচনা করেছি। ইলম অর্জন করার কয়েকটি পদ্ধতি রয়েছে, তার মধ্যে অন্যতম একটি পদ্ধতি হচ্ছে প্রশ্ন করা। আর এটি আমাদের সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ান এর জীবনীতে পাওয়া যায়। সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ান সময়ে সুযোগে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রশ্ন করতেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তর প্রদান করতেন। এমনিভাবে সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ান থেকেও অনেকে প্রশ্ন করেছে, তারা উত্তর প্রদান করেছেন। এভাবে ইলমে দ্বীনের যে আলো পুরো বিশ্বের মধ্যে বিছুরিত হয়েছে। আজও যদি আমরা ইলমে দ্বীন যদি অর্জন করতে চাই, ইচ্ছে যদি থাকে দ্বীনের জ্ঞান যেন আমার মাঝে চলে আসে, তাহলে যারা জ্ঞানী ব্যক্তি, যারা আলিমে দ্বীন, যারা মুফতিয়ানে কেরাম, তাদেরকে আমরা প্রশ্ন করি, ইনশাআল্লাহ তারা কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে উত্তর প্রদান করবে। এই অনুষ্ঠানেও আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতিয়ানে কেরাম আমাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজও ইনশাআল্লাহ যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের উত্তর প্রদান করা হবে। আসুন আমরা সময় অতিবাহিত করব না, মূল পর্বে আমরা যাব। যারা এই পর্যন্ত আমাদেরকে কল করেছে তাদের কলও নিব এবং সে বিষয়ে মুফতিয়ানে কেরাম কি উত্তর প্রদান করেছেন সেটিও শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমার একটি প্রশ্ন, রমজান মাসে রোজা অবস্থায় চোখে সুরমা লাগানো যাবে কিনা? রমজান মাসে চোখে সুরমা লাগানো যাবে কিনা ইনশাআল্লাহ আমরা মুফতি সাহেব থেকে উত্তর নিব। তবে এই বিষয়টি আমাদের মাঝে অনেক সময় চলে আসে। মাহে রমজান আসার সাথে সাথে জুমার দিন অনেকে চোখে সুরমা ব্যবহার করে। এখন সুরমা ব্যবহার করতে গিয়ে অনেকে সমস্যার মধ্যে পড়ে যায় যে চোখে সুরমা ব্যবহার করলাম, ফলে
যদি আমরা আপনার ছেপ ফেলি তখন দেখা যায় তার মধ্যে কালো রং চলে আসে। এখন রোজা হবে কি না এই বিষয়ে আসুন দারুল ইফতা আহলে সুন্নতে যিনি মুফতি সাহেব রয়েছেন উনি কি উত্তর প্রদান করেন। জি মুফতি সাহেব, এই বিষয়ে আমাদেরকে কি বলবেন? রোজা অবস্থায় সুরমা লাগানো জায়েজ, আর বরং সরাসরি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে এমন সাবিত রয়েছে। তো সুরমা লাগানোর কারণে রোজা ভাঙে না। এই সুযোগটি শুধু সুরমার ক্ষেত্রে। এটা ব্যতীত কোনো ধরনের ড্রপ ঢালা অথবা এমন কোনো বস্তু তো এটার অনুমতি নেই। সুরমা কেউ লাগালে তো এতে রোজার কোনো অসুবিধা হবে না। বাকি ড্রপ ইত্যাদি অন্যান্য বস্তু এটা ঢালার অনুমতি নেই, কেননা চোখে ড্রপ ঢালার কারণে রোজা ভেঙে যায়। দারুল ইফতা আহলে সুন্নতের গবেষণা এটি, আর এটাই ফতোয়া। জি, অত্যন্ত চমৎকারভাবে মুফতি সাহেব আমাদেরকে ব্যাখ্যা করে বলে দিয়েছেন সুরমা যদি আমরা ব্যবহার করি তাহলে রোজা ভঙ্গ হবে না। বাকি চোখে যদি ড্রপ দিই তাহলে সে বিষয়ে আমাদেরকে বলেছেন। আশা রাখি যে ইসলাম ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন নিজের উত্তর পেয়ে গিয়েছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমি মাশিকুল ইসলাম বলছিলাম, ইতিকাফ কি পুরো রমজান মাস জুড়ে করা যায়, নাকি রমজান ছাড়াও করা যায়, নাকি শেষের 10 দিন করা যায়? জি মুফতি সাহেব, রমজান মাসে 1 মাসের এতেকাফ, 10 দিনের এতেকাফ, নাকি রমজান ছাড়াও এতেকাফ করা যায়, কি বলবেন এই বিষয়ে? রমজানের শেষ 10 দিনের এতেকাফ সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। তাছাড়া যদি কেউ সম্পূর্ণ রমজান এতেকাফ করে তাহলে প্রথম 20 দিনের এতেকাফ নফল এতেকাফ হবে। এভাবে রমজানে কিংবা মাহে রমজানের ব্যতীত যদি কোনো ব্যক্তি এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করে, হোক কিছুক্ষণের জন্য অবস্থান করে কিংবা কয়েকদিনের জন্য, তাহলে তা নফল এতেকাফ হবে। শুধুমাত্র শেষ 10 দিনের এতেকাফ সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। শেষ 10 দিনে যদি কেউ শুধু 3 দিনের জন্য বসে, যেমন কিছু মসজিদে কিছু লোক 27 থেকে 30 তারিখ পর্যন্ত এতেকাফে বসে, তাও নফল এতেকাফ হবে। আর স্মরণ রাখবেন, নফল এতেকাফ হলো আপনি যখন এতেকাফের নিয়তে মসজিদে আসবেন তখন আপনার এতেকাফ হয়ে যাবে। যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন তখন এতেকাফ শেষ হয়ে যাবে। পুনরায় আসলে আপনাকে পুনরায় এতেকাফের নিয়ত করতে হবে। সুতরাং এই বিষয়গুলো লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। নফল এতেকাফকারী যখনই মসজিদে আসবে তখন সে এতেকাফের নিয়ত করে নেবে। এতেকাফের আরবি বাক্য হলো নাওয়াইতু সুন্নাতাল এতেকাফ, কিন্তু মূলত বিষয় হলো অন্তরে দৃঢ় সংকল্প থাকতে হবে যে আমি নফল এতেকাফের নিয়ত করছি। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার বিস্তারিত আমাদেরকে এতেকাফ সম্পর্কে মাসালা বলেছেন। পুরো মাসের মধ্যে এতেকাফ করা যায়, রমজান মাসের গোটা মাস এতেকাফ করা যায়। 20 দিন হবে নফল, 10 দিন হবে সুন্নাতে মুআক্কাদা। এমনিতে সারা বছরও এতেকাফ করা যায়, তবে মসজিদে আসলে সেটি নফল হবে, মসজিদে বাইরে গেলে সেটি ভঙ্গ হয়ে যায়। আবার এসে এতেকাফের নিয়ত করতে হবে। চমৎকারভাবে মাশাআল্লাহ মুফতি সাহেব বলেছেন। যাব, জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমার নাম মোহাম্মদ দলিল। হুজুরের কাছে আমার প্রশ্ন, 4 রাকাত করে কি তারাবি নামাজ পড়া যাবে? জি জহির ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন তারাবির সম্পর্কে। জি মুফতি সাহেব এর সম্পর্কে কি বলবেন? জি হ্যাঁ, তারাবির নামাজ 4 রাকাত করেও আদায় করা যাবে যখন দ্বিতীয় রাকাতে কাদা করা হবে। কাজেই দ্বিতীয় রাকাতে কাদা করে 4 রাকাত করেও তারাবির নামাজ আদায় করা যাবে। জি, 4 রাকাত করে তারাবি পড়ার অনুমতি রয়েছে এবং মুফতি সাহেব আমাদেরকে এই প্রসঙ্গে উত্তর প্রদান করেছেন। যাব, জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শরীরানা। আমার হুজুরের কাছে একটা প্রশ্ন, তারাবির পূর্বে বেতের নামাজের আদায়ের বিধান কি? তারাবির পূর্বে বিতির নামাজ আদায়ের বিধান কি সে সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। জি মুফতি সাহেব, তারাবির সময় হলো এশার নামাজের ফরজ আদায়ের পর থেকে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত। তা বিতরের পূর্বেও পড়া যাবে ও বিতরের পরেও পড়া যাবে। যদি বিতর আগে পড়ে নেই আর তারাবি পরে পড়ে তাহলে এতে কোনো সমস্যা নেই। আমরা অত্যন্ত সুন্দর একটি জবাব পেয়েছি। অনেকে তারাবি অনেকে
বিতির নামাজ পড়ার পর তারা দ্বিধার মধ্যে পড়ে যান যে তারাবি পড়তে পারবো না, যেহেতু আমি বিতির পড়ে নিয়েছি। যেহেতু স্বাভাবিক মসজিদের মধ্যে তারাবি নামাজ পড়ার পর বিতির নামাজ আমরা জামাত সহকারে পড়ি, অনেক সময় দেখা যায় বিতির আমি পড়ে নিলাম, এখন তারাবি পড়তে পারবো কি না। আজকে এই আমাদের যে কনসেপ্ট ছিল, আশা রাখি অনেক কিছু আমরা এই সম্পর্কে জেনে নিয়েছি। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে জুমাতুল বিদা উপলক্ষে 4 রাকাত কাজায়ে উমরি নামাজ আদায় করা হয়, এটা কতটুকু সঠিক? জি, আমাদের দেশে প্রচলন রয়েছে আলবিদা জুমার দিন 4 রাকাত নামাজ পড়া হয়, কাজায়ে উমরি নামাজ আদায় করে, এবং বলা হয় যে জীবনের সমস্ত নামাজ এটি মাফ হয়ে যায়। এটি সঠিক তথ্য কি কোরআন এবং হাদিসে? ইনশাআল্লাহ আমাদের দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব উত্তর প্রদান করবেন। জি মুফতি সাহেব, এই প্রসঙ্গে কি বলবেন? অনেকে আলবিদা জুমার দিন 4 রাকাত নামাজ পড়ে থাকে এই নিয়তে যে সারা জীবনে যা কাজা নামাজ হয়েছে সেটি আদায় হয়ে যাবে। তো শরীয়তে এর বিধান কি একটু আমাদেরকে বলুন। জি মুফতি সাহেব। মানুষের এমন মনে করা যে জুমাতুল ওয়াদার মধ্যে কিছু রাকাত তিনি উমরি কাজার নিয়তে পড়বেন, তাতে আমাদের উমরি কাজার সমস্ত নামাজ মাফ হয়ে যাবে, এটা একেবারে ভুল। তো এমন কিছুই নেই। অর্থাৎ এমন হবে না যে সারা বছরের নামাজ থেকে গেছে আর উনি 4 রাকাত পরে এটা বলবে যে আমার সব উমরি কাজা হয়ে গেছে। বরং সাধারণভাবে এটা মানুষ নফল হিসেবে পড়ে। তো নফল দ্বারা কোনো ফরজের এই 4 রাকাতের উমরি কাজাও তো আদায় হবে না। তো যদি কোনো ব্যক্তি নিজের কাজা নামাজ থেকে 4 রাকাত পরে 2 রাকাত পড়ে, তো সেটা ততটুকুই আদায় হয়। এমন নয় যে এতে তার সব রাকাত আদায় হয়ে গেছে। এটাকে ছড়িয়ে দেওয়া, এটার প্রচার করা এবং এটাকে গুরুত্ব দেওয়া, যাই হোক, এটার শরীয়ী অনুমতি নেই। আর না এই ধরনের কোনো উমরি কাজা আদায় হয়। জি, যারা এরকম পূর্বে করেছেন তাদের তওবা করে নেওয়া উচিত, এবং এটি প্রচার প্রসার যারা করে থাকেন তাদেরও বিরত থাকা উচিত, যেহেতু শরীয়তে এর অনুমতি নেই। বিদায় যারা এরকম আদায় করে আর এই অনুভূতি রাখে যে আমার এই 4 রাকাতের মাধ্যমে সারা জীবনের নামাজে যে নামাজ কাজা হয়েছে সেটি আদায় হয়ে গেল, এরকম কনসেপ্ট যাদের রয়েছে এটি ভুল রয়েছে। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব শরীয়তের বিধান আমাদেরকে বলেছে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি মোহাম্মদ শাহজাহান আলী। আমার একটা প্রশ্ন ছিল, অনুমানের ভিত্তিতে সম্পদের জাকাত বের করার বিধান কি? অনুমান করে অনেকে সম্পদের জাকাত বের করে থাকে। যে মুফতি সাহেব, অনেকে আছে যারা অনুমান করে কিছু সম্পদ বের করে দিল জাকাতের জন্য, সেই অনুমান করে জাকাত কেউ যদি বের করে তাহলে কি জাকাত হবে? কি বলবেন এই বিষয়ে? কারো মালিকানাধীন যদি মালে নামই থাকে, অর্থাৎ স্বর্ণ, রূপা, টাকা, ব্যবসায়িক পণ্য, সঞ্চয় বা গবাদি পশু, তার যা কিছু বছর পূর্ণ হওয়ার পর যা সংখ্যা কিংবা অর্থ হবে তা লক্ষ্য রেখে ওই ব্যক্তির উপর সম্পূর্ণ জাকাত বের করা অপরিহার্য। এখন এ মাল থেকে জাকাত বের করতেই হবে, তো সে বের করবে। এক এক করে গণনা করেও আদায় করা যাবে, কিংবা এমন অনুমান করবে যে এই পরিমাপ অনুযায়ী পরিপূর্ণ জাকাত বের হবে, বা বেশি বের হবে, কম হবে না, এটা আবশ্যক। এখন অনুমানকারীকে দেখতে হবে যে কেমন অনুমান করে। যদি আসলেই সে এমন অনুমান করে যা জাকাত আসবে এর চেয়ে বেশি বের হবে, তাহলে তো ঠিক আছে। যদি অনুমান করার মাঝে সে ভুল করে কিংবা পরিপূর্ণ অনুমান করতে পারে না, তো এমত অবস্থায় এই বিষয়ে প্রবল আশঙ্কা আছে যে তার জাকাত কম বের হবে, আর জাকাত কম বের হলে সে গুনাহগার হবে। স্মরণ রাখবেন, যে মালে জাকাত বাকি থেকে যায় তাহলে ওই মাল অবশিষ্ট মালকে ধ্বংস করার কারণ হয়ে যায়। সুতরাং আপনার সম্পদের মূল্য বা এর হিসাব বা এর ক্লোজিং আপনি ভালোভাবে করুন, যেভাবে বছরে ক্লোজিং করেন সেভাবে ক্লোজিংয়ের সময় আপনার জাকাত বের করার সময় নির্ধারণ করে নেন। আর তখন ভালোভাবে পরিপূর্ণ কাউন্টিং অর্থাৎ হিসাব বা ক্যালকুলেশন পরিপূর্ণ করুন এবং এই অনুযায়ী এর জাকাত আদায় করুন। আর একটু বেশি প্রদান করুন আপনার পক্ষ থেকে আল্লাহর রাস্তায়,
সম্পদ চলে যাওয়া ভালো, আল্লাহর পথে যে জাকাত আদায় করবেন তা যেন আপনার সম্পদে অবশিষ্ট থেকে না যায়। যা অবশিষ্ট থেকে যাবে তা হয়তো আপনার বাকি সম্পদ ধ্বংস করার কারণও হতে পারে। শাহজাহান আলী ভাই তিনি প্রশ্ন করেছিলেন, মুফতি সাহেব বিস্তারিত উত্তর প্রদান করেছেন। আশা রাখি আপনি নিজের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমার একটি প্রশ্ন হলো, শাওয়াল মাসের 6টি রোজা কি একত্রে রাখা জরুরি নাকি আলাদা আলাদা করে রাখা যাবে? জি মুফতি সাহেব, মাহে রমজানের পর শাওয়ালুল মুকাররমে অনেকে 6টি রোজা রাখে, একসঙ্গে রাখবে নাকি পৃথক পৃথক রাখবে? শরীয়তের হুকুম কি এই প্রসঙ্গে আমাদেরকে কিছু বলুন। জি মুফতি সাহেব। শাওয়ালুল মুকাররমের 6টি নফলি রোজা, এগুলো ফজিলতপূর্ণ, আর এতে 1 বছরের অথবা অনেক রেওয়ায়ত অনুযায়ী সারা জীবন রোজা রাখার মূলত সওয়াব হাসিল হয়। এটা কখন রাখতে হয়? এগুলো শাওয়াল মাসে রাখতে হয়। চাই আপনি একসাথে রাখেন সেটাও ঠিক আছে, মুতাফারিক অর্থাৎ আলাদা আলাদা করে রাখলে এটাও ঠিক আছে। মূলত উত্তম হলো এটাকে আলাদা আলাদা করে রাখা, অর্থাৎ এটা অধিক উত্তম। যদি কেউ একসাথে রাখে তাও ঠিক আছে। কিছু লোক মনে করেন সম্ভবত ঈদের ওই পরের দিন থেকেই রাখা জরুরি, যদি পরের দিন না রাখে তাহলে আর রাখতে পারবে না। এটা একেবারেই ভুল। ঈদের দিন রোজা রাখা জায়েজ নেই। ঈদুল ফিতর রয়েছে অনুরূপভাবে। ঈদুল আজহা উপলক্ষে 10, 11, 12, 13 এই 4 দিন, আর ঈদুল ফিতরের 1, এই 5 দিন। এই 5 দিন ইসলামে রোজা রাখা এটা হারাম করা হয়েছে, এটা নিষেধ করা হয়েছে ঈদের পরের দিন। অতএব ঈদুল ফিতর পহেলা শাওয়াল, এখন শাওয়ালের 2 তারিখ থেকে কেউ রোজা রাখতে চাইলে তো ঠিক আছে, রাখতে পারবে। কিন্তু তিনি যদি না রাখেন তাহলে উনি 6টি রোজা শাওয়াল মাসের মধ্যেই যখনই তিনি পূরণ করে নেবেন, তিনি সে সওয়াব অর্জন করবেন, তার ফজিলত অর্জিত হবে। আমি আলোচনা করেছি, আমাদের তথা আহনাফের অভিমত হলো আলাদা আলাদা রাখা, এটা অধিক উত্তম। উভয়টি বিধান বলে দিয়েছেন। একসঙ্গেও কেউ শাওয়ালুল মুকাররমে 6টি রোজা রাখতে চায়, রাখতে পারবে। পৃথক পৃথকভাবেও, অর্থাৎ 1 দিন 2 দিন গ্যাপ দিয়েও তারা রাখতে পারবে। শাওয়ালুল মুকাররমের 6টি রোজা রাখার অত্যন্ত ফজিলত রয়েছে। যারাই এই অনুষ্ঠান দেখছেন নিয়ত করুন, ইনশাল্লাহ আমরা শাওয়ালুল মুকাররমে ঈদের পরপরই 6টি রোজা রেখে এর যে ফজিলত বরকত রয়েছে সেটি অর্জন করব। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, ভুলবশত সময় হওয়ার পূর্বে ইফতার করে নেওয়ার বিধান কি? সময় হয়নি ইফতারের, কিন্তু ভুলবশত কেউ যদি করে নেয় এর বিধান কি মুফতি সাহেব একটু আমাদেরকে বলুন। ইফতারের সময় হলো সূর্যাস্ত হওয়া। সূর্যাস্ত হওয়ার ব্যাপারে জানা গেলে ইফতার করতে পারবে, তখন দ্রুত ইফতার করা উচিত। যে ওয়াক্তে ইফতার অর্থাৎ সূর্যাস্তের ব্যাপারে অবগত হওয়া গেলে দ্রুত ইফতার করা সুন্নাত। হ্যাঁ, এর কোনো সম্পর্ক মাগরিবের আজানের সাথে নেই। মাগরিবের আজান হোক বা না হোক, যখনই সূর্যাস্তের ব্যাপারে অবগত হওয়া যাবে তখন আপনি ইফতার করতে পারবেন। যদি কেউ অজ্ঞতাবশত সূর্যাস্ত হওয়ার পূর্বেই ইফতার করে নেয়, এমতা অবস্থায় তার রোজা ভেঙে গেল এবং তার উপর এর কাজা করা আবশ্যক হয়ে গেল। কাজে এ বিষয়ে সচেতন থাকা জরুরি। আপনার রোজাকে নষ্ট হওয়া থেকে বাঁচান। আর যখন সূর্যাস্তের ব্যাপারে জানা যাবে তখনই ইফতার করে নিন। সূর্যাস্তের যখন একেবারে আমাদের কনসেপ্ট হয়ে যাবে যে সূর্য ডুবে গিয়েছে, তখনই আমাদেরকে ইফতার করা উচিত। আজও আমাদের সমাজের মধ্যে এই কনসেপ্ট রয়েছে, আজান হলেই আমরা ইফতার করি, অথচ সূর্যাস্ত হয়ে গিয়েছে তারপরেও আমরা আজানের অপেক্ষায় বসে রয়েছি। মনে রাখবেন, মুফতি সাহেবের পূর্বেও বলেছিলেন যে আজানের সম্পর্ক সেহরি বা ইফতারির সাথে নয়, আজানের সম্পর্ক হচ্ছে নামাজের সাথে। যখন সময় হয়ে যাবে, যেহেতু বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে সময় দিয়ে দেওয়া হয়, ওই সময় মোতাবেক সময় যদি হয়ে গিয়েছে তখন আমাদের ইফতারি করে নেওয়া উচিত। অত্যন্ত চমৎকারভাবে মুফতি সাহেব আমাদেরকে বিস্তারিত বলেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হিমেল বলছিলাম। হুজুরের কাছে আমার প্রশ্ন,
মুক্তাদিদের জন্য জানাজার নামাজে তাকবীর বলা কি আবশ্যক? জি, মুক্তাদিদের জানাজা নামাজে তাকবীর বলা আবশ্যক। অনেকে মুফতি সাহেব যখন জানাজা নামাজ হয় সবাই এক আওয়াজে উচ্চ স্বরে মুক্তাদি যারা তারা তাকবীর বলতে শুরু করে। তো এই প্রসঙ্গে শরীয়তের কি বিধান রয়েছে একটু জানালে ভালো হয়। জি মুফতি সাহেব। জানাজার নামাজের মধ্যে দুটি রুকন রয়েছে, অর্থাৎ এটির দুইটি ফরজ রয়েছে। একটি দাঁড়ানো আর দ্বিতীয়টি তাকবীরাত, 4টি তকবীর বলা। এই 4টি তকবীর বলা যেমনিভাবে ইমামের জন্য ফরজ, অনুরূপভাবে মুক্তাদির জন্য বলা ফরজ। যেমনিভাবে সাধারণ নামাজের শুরুতে প্রথম তাকবীর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, এটা বলা ইমামের জন্য ফরজ, মুক্তাদির জন্য ফরজ। বাকি তাকবীরাত ইন্তিকাল, অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদা আর আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে যাওয়া, এটা সুন্নাত। কিন্তু শুরুতে যে তাকবীর রয়েছে তাকবীরে তাহরিমা, এটা ফরজ। অনুরূপভাবে জানাজার মধ্যে 4 তাকবীর বলা এটা ফরজ। যদি কেউ একটিও ছেড়ে দেয় তাহলে তার জানাজার নামাজ হবে না। ইমাম যদি একটিও ছেড়ে দেয় তাহলে কারো নামাজ হয়নি। আর যদি ইমাম 4টি করলো আর পিছন থেকে কেউ এটা চিন্তা করছে যে ইমাম সাহেব করছে তো ঠিক আছে, আর নিজে করছে না, তো তার জানাজার নামাজ হয়নি। তো এই জন্য মুক্তাদিরও 4টি তাকবীর বলা এটা ফরজ, এটা রুকুন এবং এটা আবশ্যক। দোয়া যেগুলো পড়া হয়, সানা, দরুদ এবং দোয়া, এগুলো সুন্নতে মুআক্কাদা, এগুলো পড়তে হবে এবং গুরুত্ব দিতে হবে। কিন্তু এগুলোর চেয়েও গুরুত্বপূর্ণ তাকবীরের মাসালা। আমরা দেখি আমাদের সমাজের মানুষ দোয়ার ব্যাপারে জিজ্ঞেস করে যে এই দোয়া পারছি না তো কি পড়ব, এই দোয়া পারছি না তো কি পড়ব। ঠিক আছে, আপনি মাসালা জিজ্ঞেস করলেন, এখন আমল করুন। কিন্তু তাকবীরাত যেগুলো বলতে হয় এটা প্রত্যেক মুক্তাদির জন্য আবশ্যক। এতটুকু আওয়াজ করে পড়ুন যে নিজেই নিজের কানে শুনতে পান। কোনো শোরগোলহীন নর্মাল জায়গার মধ্যে আপনি আপনার কানেই তাকবীর শুনে নিল, তখন বলা হবে যে আপনি তাকবীর পাঠ করেছেন। কিন্তু যদি চুপ রইলেন আর এভাবে 4টির মধ্যে 4টি তাকবীরই হয়ে গেল, তাহলে সেই মুক্তাদির জানাজার নামাজ হয়নি। এজন্য যখনই আপনি জানাজার নামাজে যাবেন তখন আপনিও ইমামের সাথে 4টি তাকবীর পাঠ করুন, এটা ফরজ। আর সানা, দরুদ আর দোয়া এগুলো সুন্নতে মুআক্কাদা। অত্যন্ত বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জানাজা নামাজ যারাই আমরা আদায় করি এটি আমরা মনোযোগ সহকারে খেয়াল করে 4টি তাকবীর যেন আমরা অবশ্যই বলি, এতটুক আওয়াজে যেন আমি নিজের কানে শুনতে পাই। এবং যারা উচ্চ স্বরে তাকবীর বলে থাকেন সবাই মিলে একসঙ্গে, এটি আদবের পরিপন্থী। এতটুক আওয়াজে মুফতি সাহেব বলেছেন বলতে হবে যেন আমরা নিজের কানে স্বাভাবিক অবস্থা যেন শুনতে পাই। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা সায়দাবাদ থেকে, আমার নাম মোহাম্মদ সামিউল্লাহ জুয়েল। আমার একটি প্রশ্ন ছিল হুজুরের কাছে, সদকায়ে ফিতর কাদের উপর ওয়াজিব? জি মুফতি সাহেব, সদকায়ে ফিতর কাদের উপর ওয়াজিব রয়েছে একটু আমাদেরকে বলুন এই বিষয়ে। জি, প্রত্যেক সাহিবে নিসাব মুসলমানের উপর সদকায়ে ফিতর ওয়াজিব। সাহিবে নিসাব দ্বারা উদ্দেশ্য হলো ওই ব্যক্তি যার মালিকানাধীন 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা কিংবা 52.5 তোলা রূপার অর্থের সমতুল্য যে কোনো সম্পদ যা হাজতে আসলি নয়, যদি তার নিকট থাকে তাহলে সে এই বিষয়ে সাহিবে নিসাব হয়ে গেল। এখন তার উপর নিজের সদকায়ে ফিতর ওয়াজিব, বরং নিজের নাবালেগ সন্তানের সদকায়ে ফিতরও ওয়াজিব। স্মরণ রাখবেন, সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য বালেগ ও বুদ্ধিমান হওয়া শর্ত নয়। সুতরাং যদি কেউ নাবালেগ হয় কিংবা বুদ্ধিহীন বা পাগল লোক হয় আর তার নিকট এত সম্পদ আছে যা নিসাবের সমতুল্য হয়ে যায়, তাহলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। আর তার অভিভাবক যিনি আছে সে তার সম্পদ থেকে আদায় করবে। অত্যন্ত চমৎকারভাবে মুফতি সাহেব আমাদেরকে সদকায়ে ফিতর সম্পর্কে বলেছেন। তো যারাই এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই সদকায়ে ফিতর বের করবেন। আপনার দাওয়াতে ইসলামী এত বড় দিনী খেদমত করছে, অনুরোধ করব যারাই জাকাত ফিতরা বের করে থাকেন, দান করে থাকেন, অনুরোধ করব নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব দরিদ্র রয়েছে তাদেরকে দান করুন, প্রতিবেশীদের মধ্যে যারা রয়েছে তাদেরকে দান করুন। আর দিনী খেদমতের এত বিশাল সওয়াব এর ভাগিদার যদি হতে চান দাওয়াতে ইসলামীকেও দান করুন, যাতে করে দাওয়াতে ইসলামী আমাদের
বহির্বিশ্বের মধ্যে আমাদের মাতৃভূমি বাংলাদেশেও যেন দিনের খেদমত ব্যাপকভাবে আরও করতে পারে যাব। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মোহাম্মদ সুমন। সদকায়ে ফিতর রমজানে দেওয়া যাবে কিনা, তা হুজুরের কাছে আমার প্রশ্ন। জি মুফতি সাহেব, সদকায়ে ফিতর কি ঈদের পরে আমরা দিব না রমজানেও দিতে পারি, কি বলবেন এই প্রসঙ্গে? জি হ্যাঁ, রমজানুল মোবারকের মাঝেই সদকায়ে ফিতর আদায় করা যাবে। যদিও বা সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার যে সময় রয়েছে তা প্রথম শাওয়াল অর্থাৎ ঈদুল ফিতরের সুবহে সাদিক হলো এর সময়, কিন্তু যদি কেউ প্রথমেই আদায় করতে চায় তাহলে আদায় করতে পারবে। বরং মাহে রমজানের মাঝে অধিক সওয়াব ও অধিক ফজিলত অর্জন করার নিয়তে আদায় করা উচিত। কেননা রমজান মাসে একটি ফরজের সওয়াব 70টি ফরজের সমতুল্য হয়ে যায় এবং নফলের সওয়াব ফরজের সমতুল্য হয়ে যায়। আর রমজান মাসে সদকায়ে ফিতর আদায় করার দ্বারা অধিক সওয়াব অর্জন হবে। আর যারা হকদার রয়েছে তারাও এর মাধ্যমে ঈদের জন্য কিছু আয়োজন করতে পারবে। সুতরাং রমজান মাসে সদকায়ে ফিতর আদায় করা যাবে। জি, যারা এই অনুষ্ঠান দেখছেন রমজানেও আমরা সদকায়ে ফিতর দিতে পারি, অসুবিধা নেই। মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন, যাব। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন হচ্ছে, ঘরের কাজের মানুষকে কি জাকাত দেওয়া যাবে? জি মুফতি সাহেব, অনেক আমাদের চাকর চাকরানি ঘরে কাজ করে থাকে, তো তাদেরকে আমরা জাকাত দিতে পারবো কিনা, কি বলবেন এই বিষয়ে? আপনার ঘরে কাজকর্মকারিণী মহিলা, অনুরূপভাবে আপনার কাছে আপনার কর্মচারী রয়েছে, তাদেরকে জাকাত এই অবস্থায় দেওয়া যেতে পারে যখন তারা শরঈ ফকির হবে। শরঈ ফকিরের ক্যাটাগরিতে যদি তারা থাকে তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে। শরঈ ফকির পবিত্র শরীয়তে তাদেরকে বলা হয়ে থাকে যে যাদের কাছে কিছু সম্পদ রয়েছে কিন্তু এতটুকু নেই যা 52.5 তোলা রূপার সমপরিমাণ হবে। তাদের কাছে এতটুকু সম্পদ অথবা প্রয়োজনের অতিরিক্ত এমন কোনো বস্তু নেই যে সমুদয় বস্তু একত্রিত করলে তা 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়। যদি সেই পরিমাণ হয় তাহলে সে সাহেবে নিসাব এক ধরনের হয়ে যায় আর তাকে জাকাত দিতে পারবে না। আর যদি তার কিছু সম্পদ থাকে, যেমন 10-15 হাজার অথবা কিছু বস্তু রয়েছে তা সেই পরিমাণ পর্যন্ত পৌঁছায় না, তো এই অবস্থায় তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে। তবে তার জন্য জাকাত চেয়ে নেওয়া এটা জায়েজ হবে না। কিন্তু আপনি তাদের প্রয়োজনসমূহ দেখেন, বোঝেন, তো আপনি তাদের এই অবস্থায় জাকাত দিতে পারেন। আর যদি তারা শরঈ ফকির না হয় তো জাকাত ফিতরা আপনি দিতে পারবেন না। এখন আপনাকে নফল হিসেবে, যা তার খিদমতের জন্য, আপনি তাকে নফল হিসেবে দান করুন। জাকাত শুধুমাত্র তাকে দেওয়া যায় যাকে পবিত্র শরীয়ত অনুযায়ী শরঈ ফকির বলা হয়ে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর। আমাদের উচিত আমরা যেন এই বিষয়টি খেয়াল রাখি। ঘরে চাকর চাকরানি আছে বিদায় তাদেরকে আমরা জাকাত দিয়ে দিলাম, সে নেওয়ার, তাকে জাকাত দেওয়ার সে উপযোগী যদি সে নিজেই হয় তাহলে তাকে জাকাত আমরা কিভাবে দিব? হ্যাঁ, সে যদি শরঈ ফকির হয়, যা এখানে বিধান বলা হয়েছে শরঈ ফকিরের, তো শরঈ ফকিরের যে বিধান বলা হয়েছে সেই মোতাবেক আমাদেরকে দেখতে হবে কাকে আমি জাকাত দিতে পারবো, কাকে দিতে পারবো না। তো এই জন্য চাকর চাকরানির ক্ষেত্রেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই বিধানের অন্তর্ভুক্ত কিনা। যদি থাকে তাহলে আমরা দিব, যদি নেই তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব আমাদেরকে বুঝিয়েছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাসান বলছিলাম। হুজুরের কাছে একটি প্রশ্ন, যে অপ্রাপ্ত বয়স্ক শিশুদের কাতারে দাঁড়ানো বিধান কি? জি, মাহে রমজানে এমনি মসজিদে অনেক নামাজির সমাগম হয়, আলহামদুলিল্লাহ। ছোট ছোট বাচ্চারাও মসজিদে চলে আসে, অনেক অভিভাবক নিজের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসেন, নিয়ে আসার পর কাতারের মাঝখানেই দাঁড় করিয়ে দেন। মুফতি সাহেব, এরকম করা কি সঠিক হয় আমাদের জন্য? আর এর শরীয়তের বিধান কি একটু আমাদেরকে বলুন। জি মুফতি সাহেব। যখন নাবালিগ বাচ্চা একের অধিক হবে তখন তাদের কাতার পিছনে পৃথকভাবে করা উচিত। পুরুষদের কাতারের পিছনে তাদের কাতার দাঁড় করানো উচিত। অবশ্য এমন নাবালিগ বাচ্চা যার বুঝ শক্তি আছে, সে যদি বড়দের কাতারের মাঝে এসে দাঁড়িয়ে যায় ও নামাজও শুরু হয়ে যায় এবং সেও নামাজ শুরু করে দেয়, তো এখন তাকে বড়দের কাতার থেকে বের করে
টেনে পিছনে নিয়ে আসা জায়েজ নেই, কেননা নাবালিগ জ্ঞানবান বাচ্চাদের নামাজও এবাদত, আর নামাজে কাউকে টান দেয়া বা পিছনে নিয়ে আসা জায়েজ নেই। আর যদি কোনো মসজিদে একজনই নাবালিগ বাচ্চা থাকে, অন্য কোনো নাবালিগ উপস্থিত না থাকে, তো এমত অবস্থায় সেই জ্ঞানবান নাবালিগ বাচ্চাকে পুরুষদের কাতারে দাঁড়ানোর বিধান রয়েছে, তো তাকে পুরুষদের কাতারেই দাঁড় করাতে হবে, পিছনে পৃথকভাবে দাঁড় করানো যাবে না, বরং পুরুষদের কাতারের সাথেই তাকে দাঁড় করাতে হবে। অনেকে আছেন আমাদের মধ্যে, মুসল্লিদের মধ্যে দেখা যায় বাচ্চারা যখন নামাজ শুরু করে দেয় তখন তাদেরকে কাতার থেকে টেনে বের করে দেওয়া হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন মুফতি সাহেব, যে এখানে অনুমতি নেই, যেহেতু বাচ্চা রয়েছে কিন্তু সে ইবাদত সম্পর্কে জানে বিদায় সে নামাজ যখন শুরু করে দিয়েছে, এখন তাকে টেনে হিচড়ে বের করা যাবে না কাতার থেকে, বড়দের কাতারেই সেই নামাজ আদায় করবে। এটি দায়িত্ব ছিল যিনি অভিভাবক নিয়ে এসেছেন, নামাজ শুরু করার পূর্বে তাকে, বাচ্চা যদি বেশি থাকে তাহলে আলাদাভাবে কাতার লাস্টে বানিয়ে দেওয়া, কিন্তু কেউ যদি কাতারের মধ্যে নামাজ শুরু করে দিয়েছে এরপরে বাচ্চাকে বের করার অনুমতি নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মুফতি সাহেব আলোচনা করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে বলে থাকে আপনি তো তারাবি আদায় করেন না, কেন রোজা রাখেন? তো যে তারাবি পড়ে না তার তো রোজাই হবে না। জি মুফতি সাহেব, অনেকে বলে তারাবি যারা আদায় করে না তাদের রোজা হয় না, আর মুখে এভাবে বলে দেওয়া কেমন, আর এই ধারণা রাখা কেমন, এর শরীয়তের কি বিধান, যে রোজার জন্য তারাবি শর্ত কিনা, আমাদেরকে বিস্তারিত বলুন। জি, তারাবি রমজানের রাতসমূহে একেবারে এটি সুন্নতে মুআক্কাদা, আর এই হুকুম পুরুষের জন্য, মহিলাদের জন্য। মহিলা আপন ঘরে পড়ে, একা একা পড়ে, আর পুরুষ নিয়ম অনুসারে জামাতে এবং যত্ন সহকারে অথবা একাকীয় তারাবির নামাজ পড়লে তারাবির নামাজ তার হয়ে যাবে, কিন্তু এই সুন্নতে মুআক্কাদা উভয়ের জন্য। মনে রাখবেন, তারাবি একটি আলাদা ইবাদত, রোজা একটি আলাদা ইবাদত। অর্থাৎ এমন নয় যে তারাবি পড়লেন তো রোজা হলো, আর যদি তারাবি না পড়েন তো রোজাও রাখবেন না, রোজা হবে না। এটা একেবারেই ভুল কথা। আর এমন লোক যারা জ্ঞান না থাকার কারণে না জানি মানুষকে কি বলতে থাকে, তারা শারআন এই ধরনের যে মাসালাগুলো বলে, এভাবে বলা হারাম, নাজায়েজ, এই জন্য তাদের কাছে জানতে চাওয়া উচিত নয়। তো কোনো ব্যক্তি যদি তারাবি যদি সে নাও পড়ে, তারপরেও তাকে বলতে পারবে না যে রোজা রাখবে না। তুমি রোজা রেখে কি ফায়দা, তোমার রোজা হবে না, তাকে এভাবে বলাটা ভুল। নিঃসন্দেহে তার রোজা হয়ে যাবে। মূলত তাকে এটা বোঝানো যেতে পারে, এটা বলা যেতে পারে যে ভাই রোজাও মাশাআল্লাহ রাখছেন, তারাবিও সুন্নত, আপনি তারাবিও পড়ুন। তো এইভাবে উত্তমভাবে তাকে বলুন। এভাবে বলবেন না যে সে যে নেকির কাজ করছে তাও ছেড়ে দিতে বলবেন। তাই এই পদ্ধতিতে বলাটা ভুল। যদি কেউ তারাবি ছেড়ে দিতে অভ্যস্ত হয়ে থাকে, অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে সে তারাবি ছেড়ে দিল, তো সে গুনাহগার হচ্ছে। কিন্তু তার এই তারাবি ছেড়ে দেওয়ার কারণে তাকে এটা বলা যাবে না যে তার রোজার ইবাদত তার হয়নি, রোজা তার হয়নি। তো এটা ঠিক নয়। তারাবির প্রতিও যত্নশীল হন, রোজাও রাখুন। কিন্তু কেউ যদি তারাবি পড়া ছাড়াও সে রোজা রাখে, তাহলে তার রোজা হয়ে যাবে। মূলত তারাবি ছেড়ে দেওয়ার কারণে সে গুনাহগার হবে। তারাবিও পড়ুন, মাহে রমজানের রোজাও রাখুন, তবে শরীয়তের বিধান বলার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করা উচিত। যার মুখে যা আসে সেটি আমরা মানুষকে বলে দিই যে তারাবি পড়ো না, রোজা হবে কিভাবে। তো এরকম যারা বলে থাকে তওবা করা উচিত। অত্যন্ত বিস্তারিত মুফতি সাহেব আমাদেরকে উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই। আমার নাম মোহাম্মদ নুর আলম। হুজুরের কাছে আমার প্রশ্ন, অসুস্থ ব্যক্তি কিভাবে বসে নামাজ পড়বে? জি মুফতি সাহেব, অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ পড়বে, এদের নামাজের পদ্ধতি কি একটু বলে দিন। যদি অসুস্থ ব্যক্তি জমিনে বসে নামাজ পড়ে আর দুজানু হয়ে বসতে পারে, তাহলে তার উচিত হচ্ছে দুজানু হয়ে বসে নামাজ আদায় করা। আর যদি দুজানু হয়ে বসার দ্বারা তার কষ্ট অনুভব হয়, তাহলে সে চারজানু হয়ে বসেও নামাজ আদায় করতে পারবে। আর যদি সে চেয়ারে বসে নামাজ আদায় করে, তাহলে আমি যেভাবে বসে আছি এভাবে পা লটকিয়ে নামাজ আদায় করতে পারবে এবং উভয় পা উপরে তুলেও নামাজ আদায় করতে পারবে।
বাস এটা স্মরণ রাখবেন, অসুস্থ ব্যক্তির জন্য যে সিজদার বিধান আছে, যে সে কখন সিজদার ইশারা করবে এবং কখন ইশারা নয় বরং সরাসরি সিজদা করা আবশ্যক হবে। তো এতে শরীয়ী নির্দেশনা হলো, যদি অসুস্থ ব্যক্তি মাটিতে সিজদা করার সক্ষমতা রাখে বা জমিন থেকে উপরে 12 আঙ্গুল প্রায় 9 ইঞ্চি উপরে কোনো শক্ত বস্তু, টেবিল ইত্যাদি রেখে এর উপর সিজদা করতে পারবে। তো এমত অবস্থায় সে যেন সরাসরি সিজদাই করলো, ইশারার মাধ্যমে সিজদা করা তার জন্য যথেষ্ট হবে না। আর যদি জমিনের উপর সিজদা করার ক্ষমতা না রাখে, জমিনের 9 ইঞ্চি উপরে কোনো উঁচু বস্তুর উপর সিজদা করার ক্ষমতা না রাখে, তাহলে তার জন্য ইশারায় সিজদা করার অনুমতি দেয়া হবে। অর্থাৎ সে মাথা দিয়ে সিজদার ইশারা করবে, আর যখন ওই ব্যক্তি ইশারা করবে তখন রুকুর তুলনায় সিজদার মাঝে একটু বেশি ইশারা করবে, অর্থাৎ তার জন্য একটু বেশি ঝোঁকা আবশ্যক। আল্লাহ আল্লাহ, যারা এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব, আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন, আজকে আমরা সবল হাঁটা চলা ফেরা করতে পারি। সময় আছে, এখন ইবাদত আমরা করে নিই। যা আহকাম আমাদের মুফতি সাহেব বয়ান করেছেন, যারা অসুস্থ হয়ে গিয়েছে এবং পরিস্থিতিও বলে দিয়েছেন কন্ডিশন কি অবস্থায় তার নামাজের পদ্ধতি কি, সেজদা কিভাবে করবে সেটিও বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমরা যেন আজীবন সুস্থ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার শরীয়তের যে বিধান রয়েছে সেই মোতাবেক যেন আমরা ইবাদত করতে পারি। যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব, ইসলামী ভাই, ইসলামী বোন যারাই দেখছেন, 5 ওয়াক্তের নামাজ অবশ্যই আদায় করুন। মাহে রমজানে অনেকে নামাজ শুরু করে দেন, আলহামদুলিল্লাহ, এটি ভালো একটি, তবে পূর্বে যে নামাজ কাজা হয়েছে, পূর্বে নামাজ যে কাজা হয়েছে সেটিও আদায় করতে হবে, তওবাও করতে হবে। ঈদের পরেও যেন আমরা নামাজ আদায় করি। যেভাবে মসজিদের সাথে আমাদের সম্পর্ক হয়ে গিয়েছে এই পবিত্র মাসের বরকতে, এই সম্পর্ক যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন থাকে। ইসলামী বোনেরা যারা ঘরে নামাজ আদায় করেছেন মাহে রমজানে, ঈদ আসার সাথে সাথে যেন আমরা আল্লাহ না করুক বিভিন্ন বিনোদন অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, নামাজের কোনো খেয়াল নেই, এরকম করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন নামাজ আদায় করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় শেষের দিকে চলে এসেছে। অনুরোধ করব, যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রতিটি প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই লিখুন। অসংখ্য ইলমে দ্বীনের মাদানী ফুল আমরা অর্জন করতে পারবো। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অনুষ্ঠানের পরেও আমাদেরকে আপনারা কল করতে পারেন। পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করা হবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই, আমার একটি প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তির সাহারির পূর্বে গোসল ফরজ হয়, সে এমন সময় ঘুম থেকে উঠল, তাহলে সে যদি গোসল করে তাহলে সাহারি করতে পারবে না, আর যদি সাহারি করে তাহলে গোসল করতে পারবে না। এমত অবস্থায় সে কোন কাজটা আগে করবে? সে কি গোসল আগে করবে নাকি সাহারি আগে খাবে? জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন আমাদেরকে? যদি কেউ জানাবাত অর্থাৎ নাপাক অবস্থায় রোজার নিয়ত করে তাহলে তার রোজা হয়ে যাবে, আর রোজা অবস্থায় অর্থাৎ সুবহে সাদিকের পরেও সে ফরজ গোসল আদায় করতে পারবে। পার্থক্য শুধু এতে যে ফরজ গোসলের মাঝে 3টি ফরজ রয়েছে: কুলি করা, নাকে পানি দেয়া ও সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। এই 3টি ফরজ রোজা অবস্থায়ও প্রযোজ্য ও রোজা ছাড়াও প্রযোজ্য। কুলি করার ক্ষেত্রে উত্তম হল গড়গড়া করা, তবে রোজা অবস্থায় গড়গড়া করা নিষেধ রয়েছে। অনুরূপ নাকে পানি দেওয়ার ক্ষেত্রেও এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে পানি এত বেশি না টানা যাতে মস্তিষ্কে চলে যায়, আর যদি পানি মস্তিষ্কে চলে যায় এবং রোজাদার হওয়া স্মরণ থাকে তাহলে রোজা ভেঙে যাবে। সুতরাং এই দুটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। কাজেই এমন ব্যক্তির উচিত হচ্ছে, যদি সময় সংকীর্ণ হয় তাহলে শুধুমাত্র ভালোভাবে গড়গড়া করবে, কুলি করবে ও ভালোভাবে নাকে পানি দিবে, অতঃপর সেহরি করবে। আর গোসলের বাকি ফরজ মানে শরীরে পানি প্রবাহিত করা যদি তা সুবহে সাদিকের পরে করে তাহলেও কোনো ধরনের সমস্যা তাকে হবে না। আর যদি সে তাও করতে না পারে তাহলে সেহরি করে সে রোজার নিয়ত করবে।
আর যা গোসলের ফরজ রয়েছে, কুলি করা, নাকে পানি দেয়া ও শরীরে পানি প্রবাহিত করা, তা সেহরির সময় শেষ হওয়ার পরও আদায় করতে পারবে। তখন গড়গড়া করার অনুমতি হবে না এবং নাকে পানি দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে যাতে পানি মস্তিষ্কে পৌঁছে না যায়। আশা রাখি এই মাসআলার অনেকেই সমাধান পেয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো যে শ্বাসকষ্ট রোগী রোজা অবস্থায় কি ইনহেলার দিতে পারবে? জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন? রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করার অনুমতি নেই, আর এতে রোজা ভেঙে যাবে। কেননা যে ইনহেলার ব্যবহার করা হয় তো তাতে সে বিশেষ ঔষধও দেওয়া হয়, আর সে ঔষধই মূলত গ্রহণ করে, যা কণ্ঠনালীর মাধ্যমে এটা নেওয়া হয় এবং কণ্ঠনালী থেকে প্রবেশ করে। তো এই জন্য এতে তার রোজা ভেঙে যাবে। তো রোজা রাখা অবস্থায় ইনহেলারের ব্যবহার মূলত করা যাবে না। এমন অসুস্থ যদি তার জীবন ধারণেই কঠিন হয়ে যায় যে তার শ্বাসও বন্ধ হয়ে যায়, তো হয়তো প্রথম থেকেই কোনো ব্যবস্থা নিয়ে কোনো ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে নিজের জন্য এমন কোনো ওষুধের ব্যবস্থা করুন যে যাতে সেই রোজাগুলো পরিপূর্ণ করা যায়। অথবা এমন কোনো অসুখ যেমন শ্বাসকষ্টের রোগী, অনেক কঠিন একটা রোগ, মূলত ইনহেলার ব্যতীত তার শ্বাস নেওয়া অত্যন্ত কঠিন এবং কষ্টের কারণ হয়, তো তার জন্য রোজা ছেড়ে দেওয়ার সুযোগ আছে যে তিনি রমজানের দিনসমূহে রোজা ছেড়ে দিয়ে যতটুকু পারবেন রেখে দিবে, আর যখন তার কষ্ট হবে তখন তিনি ছেড়ে দিবেন। পরবর্তীতে সে রোজাসমূহের কাজা করবেন। কাজা ওনাকে করতে হবে। অনেক লোক বাস রোগ দেখেন আর রোগ দেখেই ফিদিয়া আদায় করে দেন। এভাবে ফিদিয়া দেওয়া রোগীর জন্য অনুমতি নেই, বরং তাকে আপন রোগ থেকে সুস্থতার দিকে আকাঙ্ক্ষা রাখতে হবে। তো আল্লাহ পাক সুস্থতা দিলে সুস্থ যখন হয়ে যাবেন তো তখন তিনি সেই রোজাসমূহের কাজা আদায় করবেন। জি, অনেকে শ্বাসকষ্ট রয়েছে, শ্বাসকষ্টে রোজা রাখা কষ্টকর হয়ে যায়। এর বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আশা রাখি আমরা যারাই এই অনুষ্ঠান দেখছি এই মাসালা সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। তবে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এই পর্যন্ত যারাই আমাদের সাথে ছিলেন আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের উত্তর প্রদান করা হয়েছে। অনুরোধ করব আগামীতেও আপনারা আমাদেরকে অবশ্যই প্রশ্ন করুন। ইনশাআল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতিয়ানে কেরাম আমাদেরকে উত্তর প্রদান করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।